হাসিনা বাংলাদেশে একটি দখলদার শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আর এই শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ নামে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিরোধী দলের 10,000-এর অধিক নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে, আমাদের ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকে। এই 17 বছরের পুঞ্জীবিত খুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে যদি আমরা এই বিএনপি জামাত ছাত্রদের পিছনে না থাকতো, ছাত্ররা এক মিনিটও রাস্তা দাঁড়িয়ে থাকতে পারতো না। শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন। আজকে বলা হয় আজকে বাংলাদেশের এই ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে চাচ্ছে। আজকে বলা হয় এটা ছাত্রদের আন্দোলন ছিল। আরে ভাই, ছাত্রদেরকে সামনে রেখে পিছন থেকে বিএনপি জামাত সহ বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দল সর্বোচ্চ শক্তি উজাড় করেছে, এই আন্দোলনকে বাস্তবায়ন করেছে, হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে। আজকে শেখ হাসিনার এই চক্রান্ত এখন পর্যন্ত থেমে নাই। আজকে ভারত থেকে শেখ হাসিনা 1000 কোটি টাকার বাজেট আপনারা পেশ করছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য। তাই আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, চক্রান্ত অব্যাহত। গতকালকে এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা 111 সরকার সময় নির্বাচন কমিশনার ছিল। এই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রি প্ল্যান করে আসন বিন্যাসের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসতে দেয় নাই। আজকে এই বর্তমান উপদেষ্টা পরিষদের 3 জন উপদেষ্টা সেই 111 প্রেতাত্মা। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শেখ হাসিনার সহ আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারতীয় চক্রান্ত অব্যাহত রয়েছে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য। আজকে প্রপাগান্ডা সৃষ্টি করছে। বাংলাদেশের কোথাও হিন্দুদের বাড়ি কিংবা মন্দিরে আক্রান্ত করা হয় নাই, যা করেছে সব আওয়ামী লীগের গুন্ডাবাহিনী করে। বাংলাদেশে যত জায়গা লুট হচ্ছে, যত জায়গা আক্রান্ত হচ্ছে, সব আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং গুন্ডাবাহিনী করেছে। তাই আমাদেরকে মাঠে থাকতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। ইনশাআল্লাহ আমাদের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘোষণা করবেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচিতে কি করণীয় আছে। আমরা সবাই সজাগ থাকবো, চক্রান্ত অব্যাহত। তাই আমরা এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে থাকবো, সর্বোচ্চ শক্তি উজাড় করে আমি আমার বক্তব্য শেষ করছি।